মন খুলে আল্লাহর নাম নিব সেই স্বাধীনতাও ছিল না। আপনারা স্কুলের বইয়ে দেখছেন যে জঙ্গির আলামত কি, যে ছেলেটা দেখবা যে কিশোর বয়সী নামাজ কালাম পড়ে বুঝবা সে জঙ্গি, এরকম বাচ্চাদেরকে শিখাইতো। যে ছেলেটা দেখবা মেয়েদের দিক বেশি একটা তাকায় না, ও জঙ্গি, এরকম সবক শিখাইতো পোলাপানদের। অর্থাৎ ইসলামোফোবিয়া রোগে ধরছিল ওই আগের যারা ক্ষমতায় ছিল তাদের। ইসলাম বলতেই তাদের কাছে জঙ্গিবাদ আর মৌলবাদ ছাড়া কিছু পাইতো না তারা, যার কারণে দিল খুলে আল্লাহ রসুলের গুণগান গাইতে পারতাম না। এই চমৎকার মঞ্চগুলা দখলে ছিল মমতাজদের। এই মমতাজরা এই মঞ্চগুলাতে দাঁড়াই দাঁড়ায় বুক ফাইটি যা গান গাইতো, আর ওদের গানের সাথে তালে তালে নাচতে নাচতে আমাদের যুব সমাজের চরিত্রটাও ফাইটি দিত। তাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা থাকতো সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানের ব্যানারেও লেখা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো দুই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতর পার্থক্য আছে না? তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে যা করে ওটা কি মুসলমানের সংস্কৃতি? বরং এটা যুব সমাজের চরিত্র বিধ্বংসী সংস্কৃতি, ঠিক কিনা? তাদের ওই যাত্রাপালা আর অবৈধ অশ্লীল গান থেকে আজকে যুব সমাজ ইফটিজিং করা শিখছে। যাত্রার ময়দানে একদম খোলা ময়দান ছিল, নারী পুরুষের অবাধ বিচরণ ছিল, একসঙ্গে খারাইয়ে অশ্লীল গান শুনতে শুনতে একজন আর একজনের ইশারা ইঙ্গিত করতে করতে ইফটিজিং হয়ে যেত। ওই যাত্রার ময়দান থেকে ইফটিজিং ট্রেনিং দিত, পথে ঘাটে সেই ইফটিজিং চালাই যেত। এই যে মমতাজ কি গান গাইছে, বন্ধু যখন বলি আমার বাড়ি পাশ দিয়ে রঙ্গ করে হাইটে যায়, আমার বুক ফাইটে যায়। তোর বন্ধু বিয়ে করে তার বউলি যাইতে আছে, তোর বুক ফাটার কারণ কি জায়গা? সে তো তার বউলি যাইতে আছে, ঠিক না? আর একজনের বউ দিয়ে ওনার বুক ফাইটে যায়। এই সমস্ত যৌন সুরসুরিমূলক গান শুনে আমাদের যুব সমাজের চরিত্র নষ্ট করছে, ঠিক কিনা? আর ওই বেহায়া নারীদারে তারা নিয়ে যায় বসাইছে সংসদে। সংসদ হলো জনগণের কেমনে মরিচের দাম কমাইতে হইবে, চাউলের দাম কমাইতে হবে, এইটা ফয়সালা করার জায়গা। ওই জায়গা ও মমতাজ কি করবে ওই জায়গা থেকে? এই মমতাজরা ক্ষমতায় থাকতেই মোটামুটি এই মজলিসগুলা, এই মঞ্চগুলো ওলামাই কিরামের দখলে চলে আসছে, ঠিক না? আগের মতো কি আর পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যাত্রাপালার আয়োজন দেখা যায়? আগে যে যুবকরা যাত্রাপালার আয়োজন করতো, সেই যুবকরা এখন তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করে, ঠিক কিনা বলেন? আগে যে যুবকরা মমতাজের দাওয়াত দিত, তারা এখন হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের দাওয়াত দেয়, তারা এখন খালেদ সাইফুল্লাহ সাহেবের দাওয়াত দেয়, আল্লামা মামুনুল হক সাহেবের দাওয়াত দেয়। স্কুল কলেজ ভার্সিটির পোলাপান যারা আগে আইবা সুজেন্সের গান শোনার অপেক্ষায় থাকতো, তারা এখন মিজানুর রহমান আজহারী সাহেবের বয়ান শোনার অপেক্ষায় থাকে, ঠিক কিনা? এটাই আমাদের ইসলামী সাংস্কৃতিক একটা পরিবর্তন। এইটা তারা ক্ষমতায় থাকতেই পরিবর্তন হয়ে গেছে। মমতাজ দেখছে কি রে, হুজুররা তো আমার মঞ্চ দখল করে লইছে, এখন কি করা যায়, আমার তো একটু হুজুর সাজার দরকার। একদিন সংসদে খারাপ গায়ে মাননীয় স্পিকার আমিও সিয়াসি তার হাদিস পারি বলছিল না? মানুষ এখন সচেতন হয়ে গেছে, কেটা যে সিয়াসি তার আলেম আর কেটা বুক ফাটি যাওয়া আলেম আমরা এখন ভালো করে বুঝি, ঠিক কিনা বলেন? আমি তো শুধু কথা বলবো, আমার এই সাদা লাইটটাই দিয়ে দেবে, এই লাল নীল কালা এই ঝাঁকানাকা দিলি, এমনি আমি কালা মানুষ দিয়ে একটা আলিফ লাইলা জিনে মতো দেবো, শেষে পোলাপান ভয় পাবে, মনে করবে যে কিডা না কিডা খারাই গেছি। আমি মঞ্চে উঠলে এই ঝাঁকানাকাটাই দিয়ে ধরো, সাদাটা দিয়ে, আর ওই আমি থাকা অবস্থায় ওই বিড়ির ধোয়া ছাড়িয়ে না, ওইটা ছাড়লে আমি কথা বলতে পারি না। আমার ওই মোটা মানুষ তো, এমনি শ্বাস প্রশ্বাস একটু কষ্ট, আর ওই ধোয়া ছাড়লে দম বন্ধ হয়ে যায়। আমার বেলা একদম স্বাভাবিক লাগবে না, আমার জন্য অত হাই ফাই সাউন্ড লাগবে না। শিল্পীদের সময় কি করি বা যা দিয়ে দিয়ে আমি যখন উঠবো একদম র করে দিবেন, যাতে কথাগুলো সবাই স্পষ্ট বুঝতে পারে, ঠিক আছে? এই একদম র করে দেন বক্সগুলা, এখন কথা স্পষ্ট বোঝা যায়, ঠিক না? তো এই যে কথা বললাম, তারা যে গান গায়, ওইসব গানের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? আর আমরা যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাই, আমাদের অনুষ্ঠানে আল্লাহ রহমত না গজব নাজিল হয়? অবশ্যই রহমত নাজিল হয়। ওদের অনুষ্ঠানে কেমন গজব নাজিল হয় দেখছেন আজ পর্যন্ত? মমতাজের কনসার্টে ঠাডা বর্ষে দেখছেন নি আজ পর্যন্ত কেউ? আমরা অনেকে মনে করি যে গজব মানে আসমানকে ধুম করে একটা ঠাডা বেরিয়ে সব ধ্বংস হয়ে যাবে, এটার নামই গজব। গজবে একটা জিনিসের নাম, মানে গজব বিভিন্ন ভাবে আসে, ঠিক না? খালি ঠাডা ভরার নামই গজব না। এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এইটাও একটা গজব, ঠিক কিনা বলে? আরো বিভিন্ন প্রাকৃতিক ভাবে গজব আসে। একটা গজবের উদাহরণ দিই, কি সমস্যা কি? ও ওই যে পোলাপানি একটু দেখতে পারেন, একটু সাইডে যান।
আর কথা হইলো কি, আমার তো মোবাইলে দেখেনি, এখনো যদি মোবাইলের ভিতর দিয়ে দেখেন তাহলে দাওয়াত দিচ্ছেন কোন দুঃখে? এখন সরাসরি দেখেন কি না, তাহলে এখন মোবাইল টোবাইল ধরার দরকার নাই, ডাইরেক্ট দেখেন, সব ডাইরেক্ট। ওই মোবাইল টোবাইল ফান, ওই মিডিয়ার এক ভাই আছে, মিডিয়ার কারো যদি চ্যানেল থাকে তারা ধরে লাইভ চলতেছে। হ্যাঁ, আর কেউ আজুরিয়া ভিডিও করে না। আর কেউ যদি মনে করেন যে আমি এমনি বাসায় নিয়ে আমার বউরে দেখাবো, সে করে, সমস্যা। তো ওই গজব কেমন নাজিল হয়, তাই না? তো একটা উদাহরণস্বরূপ, এই মমতাজ মার্কা কনসার্টে শিল্পীরা গেছে গান বলতে। তো ওদের গান গাওয়ার সিস্টেম হলো যে মূল শিল্পী তার কাছে থেকে হারমোনিয়াম পিয়াপুপিড়ি বাজায় না, আর ডাইন পাশে আর একজন তাকদম তাকদম করে ঢোল বাজায়, বাম পাশে আর একজন তবলা বাজায়। তো ওই সিস্টেমে তারা গান বলতে গেছে। এখন মূল শিল্পী যে হারমোনিয়াম যার কাছে, সে গান শুরু করবে, ঠিক ওই সময় তার টয়লেটে চাপ দিচ্ছে। এখন কি করবে, মানে এটা গজব আর কি আল্লাহ। এখন সে তো মঞ্চে বসে গেছে গান বলার জন্য, এখন তো হুট করে উঠে টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে, এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে, তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো, তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় বলে, আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু নাই, আমাদের চেপে চেপে রাখার দরকার নাই, ঠিক কিনা বলেন? আমরা খালি গলে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবো, এটাই আমাদের আনন্দ, ঠিক না? এই মমতাজদের ওইসব খারাপ গান শুনে যে আনন্দ, এত সময় যে আমরা ইসলামী নাশিদ শুনলাম, আনন্দের কি কোনো কমতি ছিল? তাহলে আনন্দ তো ঠিকই পাইলাম, তাহলে কি দরকার আমার অশ্লীল গান শোনা? যেই আনন্দ আমি হামদ নাচ শুনে পাই, তাহলে হাম নাচ শুনলেও যদি আমার আনন্দ লাগে, তাহলে আমার কি অশ্লীল গান শোনার দরকার আছে? এটি ইসলামী সংস্কৃতি। অর্থাৎ ইসলামী সংস্কৃতিতে আনন্দ থাকবে, উল্লাস থাকবে, কিন্তু কোনো অশ্লীলতা ব্যয়াপনা থাকবে না, ঠিক না? আর ওরা মনে করে যে আনন্দ করতে গেলে একটু অশ্লীলতা ব্যয়াপনা না করলে বোধহয় হবে না, এই চিন্তা ভাবনা করে বুঝাই তাদের ওইটা অপসংস্কৃতি। সেটা কখনো সুস্থ সংস্কৃতি হইতে পারে না, ঠিক আছে না? আর এই সুস্থ সংস্কৃতির মেসেজ যুব সমাজের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের আয়োজন করে বুঝাইতে হবে যে আনন্দ আয়োজন ইসলামেও আছে, কিন্তু সেটা বৈধতার মধ্য দিয়ে অশ্লীলতা মুক্ত আনন্দ, ঠিক আছে না? এটা বুঝছেন না সবাই এত সময়? ঠিক আছে, অনুষ্ঠান চলতে থাকবে। আমি তো মূলত শিল্পী না, আমি আসছি আপনাদের সালাত হিসেবে। গেদু কথা বললো না, গেদু কান্দুরি দাঁড় করে দিবানে। তোমার ওস্তাদ কিন্তু আমার ছাত্র ভাই সুবান, ঠিক আছে? আমিও তোমার ওস্তাদের মতো কথা বলে কান্দুরি খারাপ করে দিব, নাহলে খানা বন্ধ করে দিব। তো ওই আমি হইলাম সালাতের মতো, বিয়ে বাড়িতে কুরমা পোলাও খাইতে খাইতে হঠাৎ যখন গ্যাস্ট্রিক আনাসারা দেয়, দুইটা শশা খাইলেন আবার গ্যাস্ট্রিক চলে যায়, আবার শুরুর দিকে খাওয়া যায়, ঠিক না? তাই আমিও দেখবো যে আপনারা গজল শুনতে শুনতে যখন একটু মুসরামুসরি করতেছেন, ঘুম ঘুম ভাব পতেই গেছেন, তখন আমি এসে একটু সালাদ দিয়ে ঘুমটা ভাঙিয়ে দিয়ে যাবো, ঠিক আছে না? তো এখন কয়েকটা গজল শুনবেন নাকি আর একটু সালাদ দিতে হইবে? আচ্ছা, আর একটু সালাদ দিয়ে দিতেছি, তারপরে আবার গজল শুনবো আমরা কয়েকটা, তারপর আবার আসবো, ঠিক আছে? কেউ উঠা বসা করবেন না। আর অপসংস্কৃতির ওরা মঞ্চ মাথায় রাখে তালি দিয়ে, মানে হাউকা করে চিল্লা ফাল্লা করে, আর আপনাদের চিল্লা ফাল্লা হবে মাশাআল্লাহ মারহাবা বলে, ঠিক আছে না? কেউ তালি দিবেন না। এই কারো কথা শুনে ভালো লাগলে, কারো গজল শুনে ভালো লাগলে তালি দিবেন না, মাশাআল্লাহ মারহাবা বলে তাকে উৎসাহ দিবেন, ঠিক আছে? আর চিল্লাচিল্লি করবেন না। যদি গজলের কোনো প্রতিবাদী কথা বলে, যদি মনে করেন যে এই কথাটা সঠিক বলছে, আপনারা ঠিক বলে চিল্লে উঠবেন, তাহলে জায়গাটা একটু তাজা থাকবে। সবাই যদি মন মরাই বসে শোনেন, কেমন জানি মনে হবে যে শিল্পীরা গোরস্থানে আইসে, এক একজন আইসে কবর জিয়ারত করে চলে যেতে আছে। এই কারণে গোরস্থানের মতো রাখা যাবে না। গোরস্থানের এই যে জীবিত আছি যে আমরা, এটা প্রকাশ করতে হবে। আর অপসংস্কৃতির মোকাবেলায় আমাদের অ্যাক্টিভিটিটা ওদের মতো হইতে হবে না, ওদের চেয়ে আরো বেশি হইতে হবে, ঠিক না? মাঝে মধ্যে নারায়ণ তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে চিল্লে উঠবো, মাঝে মধ্যে মারহাবা মাশাআল্লাহ বলে চিল্লে উঠবো, ঠিক আছে? পারবো না? এখন একটু সালাদ দিয়ে যাই। সালাদটা হইলো এই যে আমরা সবাই একটা উঠানে বসা, মসজিদের উঠান, মসজিদ মাদ্রাসার উঠান, তাই না? ওই যে সবাই মঞ্চের দিকে তাকায় আছি, কথা বললে কিন্তু কান ধরে দাঁড় করাই দেবো বলছি না? তো সবার নজর মঞ্চের দিকে। তো
এইরকম একটা সময় ছিল, আমরা বন্ধুরা এক জায়গায় হইলে অনেক আড্ডা দিতাম, গল্প করতাম, একসঙ্গে এরকম বসতাম, ঠিক না? এখন মোবাইল আসার পরে হয়েছে কি, 4-5 জন বন্ধু এক জায়গায় বসি ঠিকই, কিন্তু 2 মিনিট কথা বলার পর আবার যার যার মোবাইল নিয়ে শেষে ব্যস্ত হয়ে পড়ি। আগের মতো প্রাণ খোলা আড্ডা আর হয় না, ঠিক না? আবার আগে যখন এই মোবাইল ছিল না, টেলিভিশন এত ছিল না, রঙিন ছিল না, স্যাটেলাইট চ্যানেল গুলা ছিল না, তখনও এরকম একটা পরিবেশ হইতো। যারা 90 দশকে জন্মগ্রহণ করছেন তাদের মনে আছে যে শুক্রবার আসলে আমরা পুরো পাড়া খুঁজে যার বাড়িতে একটা টেলিভিশন আছে সেই বাড়ির উঠানে যে এইভাবে বসতাম, ঠিক না? বসে আমরা আলিফ লাইলা সিন্দাবাদ এগুলো দেখতাম, মনে আছে না? তখন একটা আনন্দ ছিল যে তখন চ্যানেল ছিল মাত্র একটা, সেটা হলো বিটিভি, আর তাও ছিল সাদা কালো, তাও আবার একটু পর ঝিরঝির করতো, একজন যে আবার বাসের আগে উঠে অ্যান্টিনার নাড়াচাড়া করে ঠিক করা লাগতো। তখন একটা মনের আনন্দ ছিল যে টেলিভিশনে এমন কিছু অনুষ্ঠান হইতো যে পরিবারের সবাই, পাড়ার সবাই একসঙ্গে বসে উপভোগ করা যাইতো। হ্যাঁ, এত অশ্লীলতা বেহাবনা ছিল না, মোটামুটি শিক্ষামূলক অনুষ্ঠান ছিল। যখনই টেলিভিশন গুলা রঙিন হয়ে গেল, বাইরে স্যাটেলাইট চ্যানেল গুলা চলে আসলো, তখনই আস্তে আস্তে টেলিভিশনে অশ্লীলতা প্রবেশ করা শুরু করলো, ঠিক না? আগে আমরা পাড়ার সবাই একসঙ্গে বসে, পরিবারের সবাই একসঙ্গে বসে টেলিভিশন উপভোগ করতে পারতাম। এখন পরিবারের 2 জন মানুষ এক জায়গায় বসে টেলিভিশনের সামনে বসার সাহস পাওয়া যায় না, ঠিক না? তারপরে টেলিভিশনে কোনো শিক্ষণীয় অনুষ্ঠান নাই। এই যে আমরা মাঝে মাঝে টেলিভিশনে টক শো দেখি, টক শোতে কি আজ পর্যন্ত কোনো ফাইসালা হয়েছে? কোনো ফাইসালা নেই। রাজনৈতিক দলের 2 নেতারা এনে বসাই দেয় যে আপনারা ঝগড়া করেন। মোটামুটি 1 ঘন্টা ঝগড়া করার পর যখন 2 জনই উত্তেজিত হয়ে যায়, তখন উপস্থাপক বলে যে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো, বা ঝগড়ার বাকি অংশ দেখবেন আগামী বলে। এই হলো টক শোর বিষয়বস্তু। এই যে রান্না বান্না গুলা দেখায়, এই রুচি সম্বন্ধ কোনো রান্না শিখাইলে তাও একটু লাভ হইতো, কিন্তু ওই যে কেকা ফেডারেশনে এক মাথারি আছে না, কি দিয়ে যে কি রান্ধে, মুরগির পিছন দিয়ে লুডুস বেরিয়ে দেয়, এই দেখলেই বমি আসে। এইরকম হাবিজাবি অনুষ্ঠান যার রুচি সম্মত একজন মানুষ বসে দেখতে পারে না। তো বহুদিন পর একজন ভদ্রলোক রিমোট নিয়ে বসছে, দেখি টেলিভিশনে কি হয়, শিক্ষণীয় কিছু হয় নাকি। তো বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠান ভালো লাগে না, কোনোটাই খেলাধুলা, কোনোটাই রান্না বান্না, কোনোটাই সিনেমা, কোনোটাই আবহাওয়া বার্তা। তো সে 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। এখন আমি যেই পরিবেশন করব সেটা হলো যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, কাকতালীয় ভাবে এক চ্যানেলের আওয়াজ আর এক চ্যানেলের সঙ্গে মিলে গেলে কেমন শোনাবে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাবে, তো বুঝবে যে চ্যানেল পাল্টানো হয়েছে, ঠিক আছে? তা টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক এড়াকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মালে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠে শুরু করে আর তার বলা শেষই হয় না, বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি, প্রয়োজনে আরো বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকুন। যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সবকিছু পরিমাণ মতো দিয়ে ঘুন্টে ঘুন্টে একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা ইফতেদার রাইফেল উদ্ধার করেন ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয়ে চিৎকার করে বলে ওঠেন, আওটা ওটা ওটা। শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বনো ফুল গো ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, I am a disco dancer. বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। এবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি খাবার অঞ্চলে সীমানার বাইরে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালে শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়িঘর, ফসলের ক্ষেত ও অসংখ্য প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী সেই ধরে চারিদিকে কান পাতলে শুধুই শোনা যায়
কোথায় পালিয়ে যাবি? এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান। এরই মধ্যে দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মৃদা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্মাতি না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রিপরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 32 সাল নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। বেশ, রান্না হয়ে গেল, এবার এই খাবারটা আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাই বোন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। মুখে ছিল কচা কচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশ এই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বললে শুধু এতটুকুই বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।